কষ্টের সময় মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু জানো, কখনো কখনো কষ্টই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজ আমরা শুনব কিভাবে কষ্ট থেকে জন্ম নেয় নতুন উদ্দেশ্য, নতুন আলো। কষ্ট চিরকাল থাকে না, কিন্তু কষ্টে গড়ে ওঠা মানুষ চিরকাল টিকে যায়। জীবনে এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে, কিন্তু সেই ভাঙনের মাঝেই শেখার সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে। কষ্ট আমাদের সহানুভূতি, সহিংসতা আর বাস্তব জীবন শেখায়। এক ছাত্রের গল্প, যিনি পরীক্ষায় ফেল করেও পরে সফল উদ্যোক্তা হয়েছেন। ভেঙে পড়ো ঠিক আছে, কিন্তু ভেঙে পড়ে থাকার জন্য না, আবার ঘুরে দাঁড়ানোর জন্য। কষ্ট যখন আমাদের হারিয়ে দেয়, তখন সামনে দুটো রাস্তা থাকে, হয় থেমে যাও অথবা এগিয়ে যাও। যারা এগিয়ে যায় তারাই কষ্টের মাঝে তাদের নতুন গল্প লিখে। নেলসন ম্যান্ডেলার ২৭ বছর জেলের জীবনের কথা, তারপরেও তিনি পৃথিবীর একজন সফল ব্যক্তি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময় ধৈর্য ধরতেন। আপনি তার জীবনী পড়তে পারেন। কষ্ট তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। প্রিয় বন্ধু, কষ্টের পরের আলো, এটি তোমার জীবনকে আলোকিত করে। অন্ধকার কখনো কখনো এত ঘন হয়ে যায় যে মনে হয় আলো আর আসবে না, কিন্তু সেই সময়টায় সবচেয়ে কাছাকাছি থাকে নতুন আলো। আমি আমার জীবনের কথা বলি। একটা সময় ছিল যখন আমার পকেটে একটা টাকা পয়সা থাকতো না। আমি একবারে ছোট পরিবার থেকে গড়ে ওঠা একটা মানুষ। আমার জীবনে এমন কোনো কাজ নেই যে কাজ তথা কর্ম আমি করি নাই। আজ আল্লাহর রহমত, আমি একজন ব্যবসায়ী। পড়াশোনা শেষ করে আমি একজন শিক্ষক। অন্ধকারের শেষেই আলো অপেক্ষা করে। রাতের অন্ধকার পেরিয়ে যেমন ধীরে ধীরে সূর্য ওঠে, আল্লাহর রহমত ও ভরসা। কষ্টের সময় যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, তবে তুমি কখনো একা নও। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যখন মানুষ তোমাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ বলেন, আমি আছি, তুমি এসো। আল্লাহ যার সাথে থাকেন, তার পেছনে পুরো দুনিয়ার বিরুদ্ধে যাওয়াও কিছুই না। আজকে তুমি কাঁদতে পারো, হতাশ হতে পারো, কিন্তু মনে রেখো, এই কষ্টের মধ্যেই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। আজ যদি তুমি উঠে দাঁড়াও, কাল তুমি ইতিহাস লিখবে। কষ্টকে শক্তিতে বদলাও, কারণ তুমি পারবে ইনশাআল্লাহ। যারা সব হারানোর পরও উঠে দাঁড়ায়, তারাই একদিন ইতিহাস লেখে। ভালো থাকো, শক্ত থাকো, আর কখনো হাল ছাড়বে না। তোমার যাত্রা এখনোই শুরু হচ্ছে।